কংগ্রেসের সাথে বামফ্রন্টের যে সিট ভাগাভাগির যে আমাদের আলোচনা বিগত কদিন ধরে চলছিল এবং সে ঐকমত্যের ভিত্তিতে বামফ্রন্ট একজন নির্দল সহ বাইরে থেকে সমর্থন করছি আমরা নির্দলকে 47 জন পর্যন্ত করবে আর কংগ্রেস 13 জন। সেভাবেই প্রার্থী তালিকা বামপন্থীরা প্রথমে আমরা প্রকাশ করেছিলাম, কিন্তু পরবর্তী সময়তে কংগ্রেস 13 জনের জায়গাতে 17 জনের নাম তারা প্রকাশ করে এবং তারা সেভাবে মনোনয়নপত্র দাখিল করেও দেন। এরপরে তাদের সাথে আবার আলোচনা হয়, সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়েই যে বোঝাপড়া হয়েছিল। এই বোঝাপড়া শুধু রাজনৈতিক স্তরে বললে ভুল হবে। এবার ত্রিপুরা রাজ্যের মানুষই চেয়েছেন যে এই বিজেপি থেকে ত্রিপুরাকে মুক্ত করে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হন। আমরা তাদেরকে স্মরণ করে দিয়েছি এবং সে অনুযায়ী আজকে দুপুর 3টার আগে আমরাও কিছু নতুন বেশি প্রার্থী আমরা দিয়েছিলাম নানা কারণে। আমাদের সমস্ত প্রার্থী তাদের যে এই 13টা জায়গা থেকে তাদের মনোনয়নপত্র উঠিয়ে নিয়েছেন এবং কংগ্রেসও যে অতিরিক্ত আসনে তাদের মনোনয়নপত্র ভরেছিলেন তারা উঠিয়ে নিয়েছেন। এখন 47 অর্থাৎ 46, 13 প্লাস 1 60 সমঝোতার ভিত্তিতে এবং সম্মানের সাথে সবাই বহাল তবিয়তে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন আগামী দিন আমাদের মোক্ষম কাজ হলো নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে জনগণের সেই ইচ্ছা পূরণ, বিজেপির বিদায়ের জন্য আরও সুসংহতভাবে আগামী কটা দিন কীভাবে প্রচার করা যায় এবং 16 তারিখে যত বাধাই আসুক, গত 5টা বছরে যা হয়নি, এবার মানুষের সেই ইচ্ছা নিজের ভোট নিজে দেবেন, আমরা তার এটা সুনিশ্চিত আমরা করব। তিপ্রা মথার সাথে কি কোনো কথাবার্তা হয়েছে? আপনি একটু হ্যাঁ, হয়েছিল। তিপ্রা মথার সাথে হয়েছিল বিভিন্ন সময়েতে এবং তিপ্রা মথার তরফ থেকেও যে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, বিজেপি বিরোধী শক্তির এই যে একাধিক প্রার্থী থাকার ফলে যাতে বিজেপি সুযোগ না পায় তারাও চেয়েছিলেন এবং আমরা আলোচনা করেছি শেষতক, কিন্তু তারাও চেষ্টা করেছেন আন্তরিকভাবে। প্রত্যেক দলেরই আভ্যন্তরীণ অনেক সুবিধা অসুবিধা থাকে, তারা এটাকে সফল করতে পারেননি। যাই হোক, তারপরও এই মিডিয়ার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার আবেদন থাকবে ত্রিপুরা মথার কাছে যে আমাদের কর্মসূচি, আমাদের দাবিপত্র ইত্যাদি হয়তো বা ভিন্ন, কিন্তু শত্রু সবার এক, এটা হলো বিজেপি, এনিমি নাম্বার 1 অফ দ্য পিপল। বিজেপি যদি ক্ষমতায় থাকে সেখানে বামপন্থীদের কর্মসূচি, কংগ্রেসের কর্মসূচি, মথার কর্মসূচি বা আমাদের স্বপ্ন লক্ষ্য কোনোটাই পূরণ হবে না। কাজেই জনগণের প্রধান শত্রু এবং আমাদের মিলিত শত্রু বিজেপিকে হারানোর জন্য যে এই ভোটে দাঁড়িয়ে সিট শেয়ারিং করা না গেলেও অন্তত ভোটের ময়দানে গিয়ে এই 3টি দলের বা 3টি গ্রুপের প্রার্থী, যাদের প্রার্থী বিজয়ের সম্ভাবনা বেশি, তাকে ভোট দিয়ে জিতিয়ে কংগ্রেস বিজেপিকে পরাজিত করা নিশ্চিত করার জন্য যদি লিস্ট স্কোপ থাকে, সাধারণ সুযোগও থাকে, তা সদ্ব্যবহারে ত্রিপুরা মথাও এগিয়ে আসুক, আমরাও চাই। কাজে এই আবেদনের আমি রাখছি। তাতে দেখা যাচ্ছে না, মানে সিট মানে এই যে শেয়ারিং না করে যারা মানে ত্রিপুরা মথা যা ময়দানের আছে তারা বুট কাটবে কিছুটা আপনাদের? না, তা তো হবেই। যদি এই প্রত্যেক দল ভোটে দাঁড়িয়েছে, প্রত্যেক দলেরই কম বেশি সমর্থন আছে, ত্রিপুরা মথারও আছে, তো এটা বিজেপিকে সাহায্য করবে। যেমন আজকে সকালবেলাও
ত্রিপুরা মথা দলের 2 জন প্রার্থী আমাকে ফোন করেছেন, দাদা আমরা ঠিক আছে সিট শেয়ারিং হয়নি, আপনি চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি, কিন্তু তারপরও এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, কারণ জিতবে তো একজনই, 2 জন তো জিতবে না। তো এটাই হলো ইতিবাচক দিক, ভালো দিক। এটা আগামী কটা দিন কতটুকু নিয়ে যাওয়া যায় আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, এবং সমস্ত অর্থাৎ এই ত্রিপুরা মথা যারা এখন এই সিট শেয়ারিংয়ের বাইরে আছে একটা দল, অন্যরা তো নেই, অন্য কেউ তো নেই, তারাও সিরিয়াসলি এটা ভাববেন আমি আশা করি। কারণ বিজেপি পুনর্বার ক্ষমতায় আসা মানে হলো এই রাজ্যটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। ইতিমধ্যেই খাদের কিনারে নিয়ে এসছে, এরপরে দেখাও যাবে না চোখে, নিচ্ছিন্ন করে দেবে। কাজেই আমাদের এই জায়গাতে বিন্দুমাত্র আমাদের শিথিলতা দুর্বলতাতে বিজেপির সুযোগ মানে পাক বা বিজেপিকে সুযোগ দেওয়া উচিত নয়, এটা খুব সিরিয়াসলি ভাবা দরকার। থ্যাংক ইউ।